ত্রিপুরা জেলা কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত কাঞ্চনপুর টাউন হলে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি কাজল দাস। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা সভাপতি অপর্ণা নাথ, জনজাতি মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক স্বপন রিয়াং। উপস্থিত ছিলেন দশদা কাঞ্চনপুরের এমডিসি শ্রদ্ধেয় শৈলেন্দ্র নাথ সহ বিভিন্ন মোর্চা থেকে শুরু করে বুথ স্তরের কার্যকর্তাগণ। কাঞ্চনপুর টাউন হলে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংগঠনকে আরও কিভাবে মজবুত করা যায় সেদিক দিয়ে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘটনায় তীব্র ধিক্কার জানান এবং অপারেশন সিন্দুর অভিযানকে সফলতার অভিনন্দন জানান। সেই বিধায়ক যাতে তা পূরণ করতে পারে তার জন্য প্রয়াস, এবং আমি নিশ্চয়ই প্রদেশ সভাপতি হিসাবে চেষ্টা করব যে আগামী দিনে এই কাঞ্চনপুরের সংগঠনের যে চাহিদা, সংগঠনের যে উদ্গ্রীব ইচ্ছা, সেটা যাতে পূরণ হয় তার জন্য আমি নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করব। গত 22শে এপ্রিল আমাদের জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট উগ্রপন্থীরা আমাদের 25-26 জন ভারতীয় পর্যটক যারা সেখানে কাশ্মীরে ঘুরতে গেছিল তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। নির্বিচারে গুলি করে হত্যা করেছে এবং এই পাকিস্তানের এই যে জঘন্য কাজ, উগ্রপন্থীদের যে জঘন্য কাজ, পরবর্তী সময়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীরা সেই পাকিস্তানকে তার সমুচিত জবাব, তার যোগ্য জবাব দিয়েছে, যেটা ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি। আমাদের সেনাবাহিনীদের যে কর্মপদ্ধতি, আমাদের সেনাবাহিনীরা যে নিয়োগ পরাক্রম দেখিয়েছে, তার জন্য গোটা দেশ, গোটা ভারতবাসী এই সৈন্যদের পক্ষে রয়েছে। আমরা তাদের সম্মান জানি। সারা ভারতবর্ষে আমরা তিরঙ্গা যাত্রা করছি মানুষ আমাদের সেনাবাহিনীদের মনোবল বৃদ্ধির জন্য। সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ এই তিরঙ্গা যাত্রায় সামিল হচ্ছে আর দেখাচ্ছে যে পাকিস্তান এটা আগের ভারত নয়, এটা নব ভারত। আর ভারতের এই অখণ্ডতাকে ভারতবাসী হিসাবে কেউ মেনে নেবে না, কারণ ভারত এই পাকিস্তানকে সুযোগ্য জবাব আমাদের সেনাবাহিনীরা দিয়েছে, এবং আগামী দিন যদি চোখ তুলে কথা বলার চেষ্টা করে আমাদের সেনাবাহিনীরা তৈরি আছে এই পাকিস্তানকে নেস্তনাবুদ করার জন্য। ইদানিং আমার বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশও হুঙ্কার দেওয়ার চেষ্টা করছে। এখন সমস্ত পণ্য বাংলাদেশের রপ্তানি, বাংলাদেশের উৎপাদিত সামগ্রী আমাদের এই ভারতবর্ষ স্থল বন্দর দিয়ে যাতায়াত করত, তাতে বাংলাদেশের কোটি কোটি টাকা ইনকাম করত। ভারতবর্ষ তার উচিত শিক্ষা দিয়েছে। গত 25 দিন থেকে ভারতের আমদানি, মানে ভারত দিয়ে রপ্তানি বাংলাদেশের পণ্য, সেটা ভারত সরকার বন্ধ করে দিয়েছে।